চিহ্নের অনুপাতগুলোকে লঘু ও গুরু অনুপাতে ভাগ করে, অর্থাৎ কোনটা লঘু অনুপাত এবং কোনটা গুরু অনুপাত সেটা আমাদের দেখিয়ে দিতে হবে। এখানে দেখো 13/19 প্রথমটা বা পূর্ব রাশি আছে এখানে, বা প্রথম রাশিটা এখানে ছোট, তার মানে প্রথম রাশি ছোট হলে এটা লঘু অনুপাত, এখানেও প্রথম রাশি ছোট, তার মানে কি এটাও আমাদের লঘু অনুপাত। আবার এখানে দেখো প্রথমে 25 পরে 13, তাহলে প্রথমটা বড় হয়ে গেল, তার মানে কি এটা গুরু অনুপাত। তারপরে এখানে দেখো, এখানেও দেখো 27/7, প্রথমটাই বড়, তার মানে এটাও গুরু অনুপাত। আমরা জানলাম যে প্রথম রাশি বা পূর্ব রাশি ছোট হলে লঘু অনুপাত, আর প্রথম রাশি বা এই পূর্ব রাশিটা যদি বড় হয় তাহলে তাকে গুরু অনুপাত বলে। বাস, এগুলো আসলে খুব সহজ। দেখো এখানে 5 নম্বর বা সর্বশেষ যেটা 2:3 ও 3:4 অনুপাত দ্বয়, মানে এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এই একটা অনুপাতে মানে 2:3 আর 3:4 এটাকে আমরা এইভাবে লিখবো, অর্থাৎ এই প্রথম 2 আর এবং